অবশ্যই দীপঙ্কর, তুই টাকার জন্য সুমিকে ইউজ করেছিস, না হলে তার মেয়ের মুখের দিকে তাকাতিস। ভালোবাসা শুধু ক্যামেরা অন করে চুমু খাওয়া নয়, ভালোবাসা ক্যামেরা অন করে শারীরিক যেগুলো দেখানো সেগুলো নয়। ভালোবাসা কাকে বলে জানিস? যদি সুমিকে ভালোই বাসতিস টাকা ছাড়া, তাহলে তার মেয়ের কথাটাও ভাবতিস, ভবিষ্যতের কথাটাও ভাবতিস, ক্যামেরা অন করে নোংরামো করতিস না। তুই সুমিকে টাকার জন্যই ভালোবেসেছিস, সুমিকে টাকার জন্যই ইউজ করে যাচ্ছিস। তোদের নাটক বন্ধ হবে, আর এই পাবলিকই তোদেরকে জুতাবে, এটা আমি আজকের ডেটে বলে গেলাম। জনতা জনার্দন, এটা তোদের ভালোবাসা, শারীরিক সম্পর্ক, চুমু খাওয়া, ক্যামেরা অন করে ভালোবাসা, টাকা। হ্যাঁ, টাকার জন্য তুই সুমিকে ভালোবেসেছিস। যদি সুমিকে ভালোই বাসতিস সত্যিকারে, তার সন্তানের ভবিষ্যতের কথাটা ভাবতিস, যে তার মেয়েও বাইরে বেরোবে, তার মেয়ে সে ছেলে নয়, তার ভবিষ্যতের কথা ভাবতিস, তোর এটা ভালোবাসা নয় দীপঙ্কর, এটা টাকা টাকা টাকা। যেহেতু তোর বউয়ের সাথে নোংরামো করেও ভিউজ হচ্ছিল না, তাই মৃণালের বউকে নিয়ে তোকে এই নোংরামোটা করতে হলো। আর এটাতে সবাই সামিল আছে, টাকা আর টাকা। কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। এটা ভালোবাসা না টাকা নেওয়া নেই? হ্যাঁ, এটা ভালোবাসা দীপঙ্কর। একটা কথা মানতেই হবে ভাই, তুই হলো একটা ব্যবসাদার চিটিংবাজ। কেমন ব্যবসাদার চিটিংবাজ? মানে তোর টেন্ডেন্সি কিন্তু চিটিংবাজ টাইপের, মানে টেন্ডেন্সি তোর চিটিংবাজ ব্যবসা। মানে আগে তো ওই লোকের বাড়ি থেকে ইঁচড় পেয়ারা এসব চুরি করে বাজারে বিক্রি করে দিতিস, মানে ব্যবসাদার এরকম ধরনেরও হয়, আমার জানা ছিল না। তারপরে তুই কি করলি? ফেসবুক এলি, ইউটিউবে এলি, তাদের চ্যানেল দাঁড় করিয়ে দেওয়ার নাম করে টাকা পয়সা নিতে লাগলি। চ্যানেল তো কত দাঁড় করিয়ে দিয়েছিস। তো যাই হোক, তারপরে একটা কেস খেয়েছিস, ওই 10 বছরের মেয়ের কেসটা। তারপরে মৃণালের বউকে নিয়ে ভালো ব্যবসা শুরু করে দিলি। ও মাই গড, মানে সত্যি বলছি দীপঙ্কর, তোর টেন্ডেন্সিটা কিন্তু আছে, মানতে হবে, কিন্তু সেই টেন্ডেন্সিটা দিমাগের মধ্যে নোংরা যদি একটু ভালো হতো তাও যাক মানা যেত। সমাজের বুকে নোংরা মেসেজ ছড়াচ্ছিস, নোংরামো করছিস। তো যাই হোক, তুই নোংরামো করবি, আর আমরা ঝাঁটা দিয়ে, ফিনাইল দিয়ে, সার্ফ দিয়ে, তারপরে ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করবো, কারণ আমরা তো পরিষ্কার করার দায়িত্বটা নিয়েছি। হ্যাঁ, একদিনে এতটা পরিষ্কার করতে পারবো না, কিন্তু টাইম লাগবে, ঠিক পরিষ্কার করা যাবে। ওই যে ঠিক পৌঁছানো যায়, একটা লক্ষ্য যদি স্থির থাকে, যার ভালো মানে চিন্তাধারা ভালো, লক্ষ্যটাও ভালো, যে আমি ভালো লক্ষ্যে যাব, তো ঠিক সে পৌঁছাতে পারবে। আর যার লক্ষ্য নোংরামো থাকবে, নোংরা টেন্ডেন্সি থাকবে, সে পৌঁছাতে পারবে না। হয়তো কিছুক্ষণের জন্য ধপাস করে উঠে যাবি, কিন্তু পড়তেও জাস্ট সেকেন্ড লাগবে না, আবার ধপাস করে পড়ে যাবি। আর যার টেন্ডেন্সি ভালো থাকবে, কষ্ট করে সে লক্ষ্যে পৌঁছাবে, কিন্তু সে পড়বে না, তার চিরস্থায়ী হবে। এটা আমি মাথায় রাখি। তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে দীপঙ্করকে নিয়ে। ইয়েস, দীপঙ্কর এই যে সুমির বরের মানে মৃণালের মুখেই শুনলাম টাকা ট্রানজাকশন হয়েছে এত টাকা, মানে মৃণালের কাছে প্রমাণ আছে। ওর ভিডিও দেখে বুঝতে পারলাম, ঠিক আছে, মৃণালের ভিডিওটা দেখে পুরোটাই বুঝতে পারলাম যে ওর কাছে প্রমাণ আছে, সুমির কাছ থেকে টাকা নিয়েছে। আরও একটা খবর আমি পেলাম, তো সেটা মৃণাল হয়তো সামনে এখন আনবে না, বা আনতেও পারে দুদিনের মধ্যে, বা আমার ভিডিও ওই যে ভিডিওটা আমি করবো সেটা নিয়ে আমি ভিডিও করবো, এটাতে আমি বলবো না, তার আগে হয়তো চলেও আসতেও পারে। তো যাই হোক, সেটা আমি পরে বলছি। তো মৃণালের কাছে প্রমাণ আছে যে দীপঙ্কর সুমির অ্যাকাউন্ট থেকে টাকা নিয়েছে, ট্রানজাকশন হয়েছে, ঠিক আছে। কত টাকা ট্রানজাকশন হয়েছে সেটাও মৃণালের কাছে প্রমাণ আছে। যখন মৃণালের কাছে প্রমাণ আছে, তারপরেই তো সে জোর গলায় বলতে পারছে। আর দীপঙ্কর, তুই যদি সুমিকে ভালোই বাসতিস, তাহলে মানে টাকাটা নিলি কেন? তুই টাকা নিয়েছিস কেন? মানলাম তোকে সুমি ভালোবেসে দিয়েছে, তুই নিলি কেন? তোর নাকি টাকার দরকার নেই, তাহলে তুই নিলি কেন সুমির টাকা? হ্যাঁ, তুই টাকার লোভে তুই ওকে ভালোবেসেছিস, ঠিক আছে। আর টাকার লোভেও ওই সুমির মেয়েকে আনতে চেয়েছিলিস, কারণ সুমির মেয়ের নামেও কিছু টাকা পয়সা আছে, এবং সুমির মেয়ের গয়নাটাও তুই নিয়ে নিয়েছিলিস। সুমি তো গয়না নিয়ে গেছে, ওর মেয়ের গয়নাগুলোও নিয়ে চলে গেছিল। কেন তুই তখন বলতে পারিস মেয়ের গয়না কেন নিলে? আর তুই যদি লোভী নাই হয়ে থাকিস দীপঙ্কর, তাহলে সুমির অ্যাকাউন্ট থেকে তোর অ্যাকাউন্টে কি করে ট্রানজাকশন হলো টাকার? কোয়েলের অ্যাকাউন্টে কি করে টাকা গেল? এবং তুই বা কোয়েলকে এতগুলো টাকা পাঠাতে পারলি কি করে? অ্যাকাউন্টে টাকা হয়ে মানে যাওয়া আসা হলো কি করে সুমির? তোর সঙ্গে নাকি সুমির টাকার কোনো লেনদেন নেই, তুই এখন নাটক করছিস। হ্যাঁ, নাটক করছিস, কিন্তু তাহলে সুমির অ্যাকাউন্ট থেকে তোর অ্যাকাউন্টে টাকাটা গেল কি করে? মৃণাল যখন জোর গলায় কথাটা বলছে, ওর কাছে প্রমাণ আছে, প্রমাণ আছে বলেই তো বলতে পারছে, প্রমাণ না থাকলে তো বলতে পারবে না, তাই না? তুমি টাকাকে ভালোবেসেছিলে, আর তুই হলো একটা লোভী, তুই হলো একটা চোর। শোন দীপঙ্কর, তুই যে চোর সেটা আমি জোর গলায় অন ক্যামেরায় বলছি, তুই একটা চোর, তোর পাড়ার লোকও জানে, ঠিক আছে। আর মৃণাল কতটা সত্যি কথা বলছে না কতটা মিথ্যা কথা বলছে সেটা কথা নয়, তুই যে টাকার জন্যই সুমিকে নিয়েছিস সেটা আমরা বুঝতে পারছি। কেন? চল, তুই এখন বলছিস আমি টাকা নিইনি, সুমির কাছ থেকে আমি টাকা নিইনি, মৃণাল মিথ্যা কথা বলছে, তুই সত্যি কথা বলছিস, চল তোর কথাতে আমি যাচ্ছি দীপঙ্কর। তাহলে তুই সুমিকে নিয়ে যে ভিডিওগুলো করেছিস, ঠিক আছে, একখান চুম্মা দে করে মুখে মুখ ভরে, সেসব ভিডিও দেখিয়ে মানে তোর বউকে দেখিয়ে যতটা ভিউজ না হচ্ছিল, মৃণালের বউকে দেখিয়ে তোর প্রচুর ভিউজ হয়েছে, তুই লাখ লাখ ভিউজ তুই পার করে দিয়েছিস, ঠিক আছে। তো সেখান থেকে তো টাকা ইনকাম করেছিস, সুমিকে দেখিয়েই তো টাকাটা ইনকাম করেছিস, নোংরামো করেই তো টাকাটা ইনকাম করেছিস। তোরা এখানে 4 জন স্বাদ আছিস, এখানে আমার এক ফোঁটা ডাউট নেই, 4 জনাই স্বাদ আছিস, একদম আমি কনফার্ম, আমি জোর গলায় বলবো 4 জনাই আছিস এর মধ্যে, ঠিক আছে। কিন্তু মৃণাল যদি মিথ্যা কথা বলে থাকে, কিন্তু আমাদের চোখ কান তো মিথ্যা কথা বলছে না, আমরা তো চোখে দেখেছি তোর বউকে নিয়ে যে টাকাটা ইনকাম করতে পারছিলিস না দীপঙ্কর,
তুই সুমিকে নিয়ে ইনকাম করেছিস, এবং যেভাবে ইনকাম করেছিস সেভাবে একদম ভদ্রবাড়ির সমাজের লোকেরা এইভাবে ইনকাম করতে পারে না, এইভাবে ইনকাম করা যায় না। এটা নোংরা পথে ইনকাম করেছিস ক্যামেরা অন করে। তোদেরকে কারা ভালো বলছে আমার জানার দরকার নেই, কারণ তারাও সেই লেভেলের। যারা তোকে কয়েকজন হাতে গোনা ভালো বলছে তারা সেই লেভেলেরই, তারা সেই খানদানেরই লোকজন, একদম ভালো খানদানে নয়। তুই টাকার লোভেই তুই সুমিকে নিয়েছিস। এখন যে নাটকগুলো করছিস, কোয়েলের মতো কোয়েল নাটক করছে, সুমির মতো সুমি নাটক করছে, তোর মতো তুই নাটক করছিস। কোয়েল কোথায় গেছে? কোয়েল কোথাও যায়নি, কোয়েল তোর সঙ্গেই আছে। কোয়েল যে ভিডিওগুলো করছে তার বাচ্চাটা, মানে তোর বাচ্চা অনেক ছোট, তোর বাচ্চাকে ছেড়েও কোথাও যেতে পারে না। ও যখন ভিডিও করছে তুই তখন বাচ্চা সামলাচ্ছিস, আর তুই যখন ভিডিও করছিস দীপঙ্কর কোয়েল বাচ্চা সামলাচ্ছে। এখন তোরা দুজনে এক জায়গায় আছিস, সুমি তোদের কাছে নেই। কেননা সুমি যে তোদের কাছে নেই সেটা আমরা জানি, সেটা যার মাধ্যমেই হোক খবর আমাদের কাছে আছে, সুমি তোর কাছে নেই। এবং এত কাণ্ডের পরেও সুমি এখন যেখানে আছে সেটাও মানবার কথা নয়। সেটা নিয়ে আমার নেক্সট ভিডিও আসবে, আজকে আসুক বা কালকে আসুক, আসবেই। কিন্তু তুই আর কোয়েল যে এক জায়গায় আছিস সেটা পুরো বোঝা যাচ্ছে, পাবলিকের সামনে নাটক করছিস। এই যে কোয়েল, তোকে বলছি, তুই যে কান্নার নাটক করছিস, আমার ভালোবাসাটা কি ভুল ছিল, আমরা এক থাকতে পারলাম না, এটা কোন ধরনের কথাবার্তা? কাকে বলছিস? সুমিকে উদ্দেশ্য করে বলছিস না দীপঙ্করকে উদ্দেশ্য করে বলছিস? তুই কোথায় গেলি? তুই তোর সন্তান ছাড়া কোথায় গেলি? তুই যে ভিডিওগুলো করছিস, সন্তান ছেড়ে তো তুই ভিডিওগুলো করতে পারছিস না, নিশ্চয়ই সন্তান তোর কাছে আছে। আর তুই যে টাইপের ভিডিওগুলো করছিস পাবলিককে বোঝাতে গেছিস, তুই একা চলে গেছিস। পাবলিকের কত বোকা বানাবি কোয়েল, কত বোকা বানাবি? তোরা যে নোংরা খেলায় নেমেছিস সেটা একদিন শেষ হবে, আর শেষ করবে পাবলিক। তোদেরকে কেস দিয়েও কোনো লাভ নেই, তোদেরকে জেলে ঢুকেও কোনো লাভ নেই, কারণ তোদের দুটো কান কাটা, তোরা অলরেডি কেস টেস খেয়ে বসে আছিস। তার আগে অনেক কাণ্ড করে ফেলেছে দীপঙ্করের দুটো কানই কেটে ফেলেছে, তাই ওর লজ্জা ঘৃণা কিচ্ছু নেই। ঠিক আছে, তোদের একটাই জবাব, এই যে তোরা যেসব চ্যানেল থেকে ইনকাম করছিস সেসব চ্যানেলগুলো বয়কট করে দেওয়া উচিত, তাহলে ইনকাম বন্ধ হয়ে গেলে ঠিক লাইনে চলে আসবি। যেরকম কিয়া মাসি এসেছে, যেটা কিনা দীপঙ্কর ভালো মতো জানে, বেতুয়া যে ছেলেটাকে বিয়ে করেছে কিয়া, হ্যাঁ কিয়ারও এই অবস্থা হয়েছিল, নোংরামো করতে করতে প্রচুর ভিউজ কামিয়েছে। একটা টাইম পাবলিক দেখা বন্ধ করে দিল, পাবলিক যখন দেখা বন্ধ করে দিল তখন ঠিক পোশাক পরে লাইনে কাঁদতে চলে এলো, আমাকে ভালোবাসা দাও, আগের মতো ভালোবাসা দাও, আমি আর নোংরামো ভিডিও করবো না। পাবলিক কি আর থোড়াই শুনবে? লাইনে চলে এসেছে। এখন দেখ যেটুকু ভিউজ হচ্ছে সেটুকু নিয়েই ওকে চলতে হচ্ছে, আর আগের মতো ভিউজ হচ্ছে না, কারণ মানুষ একটা টাইমে নোংরা দেখতে দেখতে না দেখা বন্ধ করে দেয়। তাই এই জনতাই তোদেরকে জুতাবে, আমি এইটুকু অন গড ক্যামেরার সামনে বলে দিলাম। আজকে এই জনতা তুলেছে, জনতাই তোদেরকে লাথি মারবে। মানুষের জন্য তো কোনো কিছু করতে পারিস না। আজকে দীপঙ্কর তোকে একটা কথা বলি, আজকে তুই যে ফুটানিগুলো মারিস মানুষের জন্য কি করেছিস? মানুষের জন্য তুই কিচ্ছু করিসনি, এবং যাদেরকে দেখিয়ে দেখিয়ে ভিডিও করেছিস তাদেরই চেনা যায়। আজকে আমি একে স্কুটি দিচ্ছি, একে ফোন দিচ্ছি, এগুলো ফালতু কথা। এগুলো ফালতু কথা বলে নিজের চ্যানেলে ফলোয়ার্স বাড়িয়েছিস, নিজের চ্যানেলে ভিউজ আর্নিং করে, মানে ভিউজ তুলেছিস আর আর্নিং করেছিস। ঠিক আছে, তাই তুই কতটা নোংরা ছেলে আর তুই কতটা অসভ্য ছেলে আমার জানা আছে। তুই গরিব মানুষের জন্য একদিনও কোনো কিছু করিসনি, এক পাতা গরিব মানুষকে খাওয়াসনি। তাই বড় বড় কথা একদম বলবি না দীপঙ্কর। তুই সুমিকে ভালোবেসেছিলিস টাকার জন্য, সুমির কাছ থেকে টাকা নিয়েই তোর আজকে ফুটানি। ঠিক আছে, সুমির কাছ থেকে টাকা নিয়ে বড় বড় ডায়লগ মানিস কি করে বলতো দীপঙ্কর? এটা তোর মুখে সাজে না। ঠিক আছে, আর এই যে নাটকটা করছিস, কোয়েল, সুমি আর দীপঙ্কর এখনো মিলে আছে, এবং মিনালও আমার মনে হচ্ছে মিলে আছে। আজকে এই যে টাকার কথাটা উঠেছে, যখন মিনাল জানে ট্রানজাকশন হচ্ছে টাকা, তাহলে এত কিছু প্রমাণ মিনালের কাছে থাকা সত্ত্বেও মিনাল কেন সেইভাবে স্ট্রং আইনের মানে স্ট্রং ভাবে লড়লো না? কেন লড়লো না? কিছু তো ব্যাপার আছে, সত্যটা সামনে চলে আসবে। তাই কিনা আজকে আমি একটা ছেলেকে দেখলাম দীপঙ্করের কাছে গেছে, যা মাত্র আমি তার ভিডিও দেখলাম, বেথুয়াতে গেছিল, হ্যাঁ সেও গেছিল কেয়ার কেসটাতে। তো যাই হোক, তার ভিডিওতে দেখো মনে হলো সেও অনেক কিছু জানে, দীপঙ্কর তাকে বলে দিয়েছে সবকিছু। ঠিক আছে, তাও সেও নাটক করে সাজিয়ে ভিডিও করলো। আজকে দীপঙ্করকে কেই বা থাকার জন্য জায়গা দিচ্ছে, আর দীপঙ্কর কোথায় আছে? আমি তোমাদেরকে বলছি, দীপঙ্কর এখন ওই কোয়েলের সুমির টাকা নিয়ে এখন ফুর্তি করছে। কোয়েল আর দীপঙ্কর এক জায়গাতেই আছে, সুমি এখন দীপঙ্করের কাছে নেই। একদম কথা, সত্যি কথা। সেটা নিয়ে আমার কালকে ভিডিও আসুক বা আজকে আসুক, আসবে। এই ভিডিওটা আমি বেশি বড় করবো না, মানুষ অত বোকা নয়, আমি এটুকুই বলবো। দীপঙ্কর, যেভাবে তুই নোংরামো করেছিস আর যেভাবে তুই সোশ্যাল মিডিয়াতে নিজের পরিচয়টা দেখিয়েছিস, এরপরে তোকে জনতাই জুতাবে, এটুকু আমি জনতার প্রতি ভরসা রাখি, এটুকু আমি পাবলিকের প্রতি ভরসা সত্যি রাখি। পাবলিক আজ না হয় কাল ঠিক চোখ খুলবে, আর যেসব পাবলিকের চোখ অলরেডি খোলা আছে তারা তোকে বয়কট করে দিচ্ছে, আর যেসব পাবলিকের চোখ খোলা নেই, তারা নোংরাকে সাপোর্ট করে, তারাও একদিন শুধরাবে। আমি এটুকু 100 একদম শিওর। একদিন না একদিন তুই আজকে যেখান থেকে ইনকাম করছিস, যেসব মানুষের চ্যানেল ক্ষতি করছিস, একদিন দেখবি ওই যে কানলার প্রীতমের মতো তোর অবস্থা হবে। প্রীতম নিজের চ্যানেল থেকে কত মানুষের চ্যানেলের ক্ষতি করেছে, কত মানুষের চ্যানেল খেয়ে নিয়েছে, আজকে তার সেই চ্যানেলটাই নেই। অহংকার ভালো না, অতি অহংকার ভালো না। আজকে আমি একটা ছোট কথা বলি, এখন তো আমি দেখেছি বেশিরভাগ ক্যামেরা অন করেই ফেলে। আমার সাথে কোনো সাবস্ক্রাইবারের দেখা হলে আমি নিজে ভুলে যাই যে আমি একটা ইউটিউবার। এটা সত্যি কথা আমি বলছি, আমি নিজে ভুলে যাই। কেন বলবে? আমি তার সাথে দেখা হলো, কেউ যদি আমাকে বলে তুমি সোমাদি না, আমি তখন বলি হ্যাঁ আমি সোমা। আমি তখন মনে ভাবি আমাকে চিনলো কি করে? আমার এটা মাথায় আসে না, আরে ভাই আমি তো ইউটিউব করি, আমি তো সোশ্যাল মিডিয়াতে থাকি, তারা আমার ভিডিও দেখে চিনতে পারে। আমার এটা মাথায় একদম থাকে না। আমি আবার বলি তুমি আমায় কি করে চিনলে, মানে আমি কত বোকা, তুমি আমাকে কোথায় দেখেছো, আমি তো চিনতে পারছি না, আমি এই কথাটা কি করে বলি? মানে আমার মাথায় থাকে না, আমার এই জিনিসটা আমার মাথায় সত্যি নেই। আমার চ্যানেল যাই থাকুক, আমার মাথায় এই আমি একটা ইউটিউবার, আমি একটা এটা কিন্তু আমি ভাবি না। এটা সত্যি কথা। তাহলে আমি যদি ভাবতাম আমার একটা সাবস্ক্রাইবারের সাথে দেখা চান, তাহলে তো তার ফটোটা তুলি,
বা সে আমার ফটো তোলে বা আমি তাকে বলি আসো আমার ফটো ক্যামেরাতে, আমার সেটা মাইন্ডে থাকেই না, কারণ এটা না থাকাই ভালো। এটা যত থাকবে তত তুমি অধঃপতনে যাবে। মানুষ হয় মানুষের সাথে মেশো। তুমি ইউটিউবার হয়েছো তো কি হচ্ছে, হ্যাঁ তারা আমার ভিডিও দেখে, তারা আমাকে ভালোবাসে। যখন আমাকে বললো তুমি সোমা ওয়ার্ল্ডের সোমা না, তখন আমি বললাম হ্যাঁ, তখন আমি বুঝতে পারলাম হ্যাঁ আমার ভিডিও দেখেছে। তখন আমার মাথায় এলো হ্যাঁ উনি আমাকে বুঝিয়ে দিল যে তুমি সোমা ওয়ার্ল্ডে, মানে আমার নাম সোমা, আবার ওয়ার্ল্ডটা অ্যাড করা আছে একমাত্র চ্যানেলের সূত্রে, কারণ আমার তো এটা পদবি নয়। তো তখন আমি বুঝতে পারি যে আমি একটা ইউটিউবার। তাছাড়া আমি বুঝতে পারি না। এটা সত্যি কথা, এটা আমার সাথে হামেশাই হয়। আর আমি জিজ্ঞাসা করি তুমি আমায় কি করে চিনলে, আমি তো চিনতে পারছি না, কে বলো তো একটু আমাকে বুঝিয়ে, এরকম করে কথা বলি আমি। মানে এই টেন্ডেন্সিটা আমার থাকে না। কিন্তু এদের দেখো নিজেকে বিশাল কিছু মনে করে, এত অহংকারী মনে করে। আজকে এই চ্যানেলের জন্য দীপঙ্করও খেটেছে শুরু থেকে। তো দীপঙ্করের এটা বোঝা উচিত যে আমি কারো চ্যানেলের ক্ষতি করতে যাব, আমিও এই জায়গা থেকে উঠে এসেছি, কতটা কষ্ট হয় একটা চ্যানেল দাঁড় করাতে। দীপঙ্করের এটাও বোঝা উচিত আমি নোংরামো করছি বলেই পাবলিক বলছে। আমি আজকে সেই জায়গাটা পাবলিককে সুযোগ করে দিয়েছি, তাই পাবলিক বলছে। তাহলে আমি তার চ্যানেলের ক্ষতি করতে পারি না। কিন্তু দীপঙ্কর নোংরামো করতে পারে, দীপঙ্কর কোয়েল সুমি, কিন্তু কেউ যখন তুলে ধরবে তার চ্যানেলের ক্ষতি করবে। এটা ভাবিস না দীপঙ্কর, ঈশ্বর বলে কিছু আছে। আজকে যেই জায়গা থেকে তোর ভাত জুটছে, কিছু মানুষের চ্যানেলের ক্ষতি করছিস, তাদেরও তো সেই জায়গা থেকে ভাত জুটতে পারে। তাহলে তাদের যদি তুই ক্ষতি করতে পারিস, তোর ক্ষতি ভগবান করবে। এটা মাথায় রাখিস, তোর ক্ষতি ভগবান করবে। একটা কথা শুনে রাখ, আমাকে অনেক অনেক কথা বলেছে, আমার ভিডিও ব্যবহার করেছে অনেকে, এত বাজে বাজে কথা বলেছে, নেওয়া যায় না। কিন্তু এটা আমি ভাবি দিনের শেষে না, কারণ চ্যানেলের ক্ষতি করতে নেই, ভগবান সাজা দেবে। সে বলছে বলুক, মুখ আছে বলুক, ভগবান তো আছে, তার বিচার করবে। তার চ্যানেলের ক্ষতিটা করবো কেন? যার সেখান থেকে রুজি রোজগার, হয়তো তার চ্যানেল থেকে হয়তো খাবার জোটে, হয়তো আমরা তো সব কিছু জানি না। ঠিক আছে, মানুষের উপকার করতে না পারি, মানুষের ক্ষতি করবো না, তাতে যে যত বড় শত্রু হোক। কিন্তু দীপঙ্কর তুই যেভাবে নোংরামো করেছিস, পাবলিক তোকে জুতিয়েছে। তাই পাবলিকের জুতানোটা নিতে পারছিস না, নোংরামো করার বেলায় করতে পেরেছিস, তাই না? তাই নোংরামো যেমন সোশ্যাল মিডিয়াতেই করেছিস, সোশ্যাল মিডিয়ার লোকই তোকে জুতাবে, আর সোশ্যাল মিডিয়ার লোকই তোকে বয়কট করবে। এটা অন গড আমি বলে গেলাম। আর সোশ্যাল মিডিয়ার লোকের প্রতি আমার ভরসা আছে, জনতার প্রতি। জনতা জনার্দন, তাই জনতা যেটা করবে তুই এবার সেটা নিতে পারবি না। তোর একটা টাইম আসবে, যেমন একটা টাইম ছিল তোর ইঁচড় চুরি করে বিক্রি করে বাজার ভাতের হাড়ি চাপাতে হতো তোর বাবাকেও আর তোকেও, তেমনই আর এমন একটা দিন আসবে, সেটাই না হয় যেটার অহংকার দেখাচ্ছিস, যেসব গয়নাগুলো পড়ছিস সেগুলো বেচে না খেতে হয়। মানুষের অনেক টাকা মেরেছিস, গরিব গরিব মানুষের টাকা মেরেছিস। একদিন এই দিনটা আসবে, যেই মারুক আমার কাছে হলো মানুষের পাশে দাঁড়াবো, মানুষকে আমি এক থালা খাইয়ে দিতে পারি, কিন্তু তার ক্ষতিটা আমি করতে পারি না, তাই না? কি বন্ধুরা, কথাটা আমি ঠিক বললাম তো? এই দীপঙ্করের একদিন সর্বনাশ হবে। আর সুমির যে কতগুলো টাকা ও নিয়েছে, সেটারও কিছু দিক থেকে একটা প্রমাণ বেরিয়েছে। সেটা মিনাল বলছে ঠিকই, কিন্তু সুমির অ্যাকাউন্ট, এটা মনে হয় আমার বলা উচিত হবে না এখন, যেহেতু এটা পাবলিক হয়নি। তো যাই হোক, সেটা তোমরা প্রমাণ সমেত দেখতে পারবে, একদম সবার ফেসবুকে দেখবে। আমি বলার আগেই যেখান থেকে প্রমাণ ছাড়া হবে তোমরা সব আগেই পেয়ে যাবে, আমার বলার আগে থেকে। ঠিক আছে, মানুষ এখন আর বোকা নেই, বুঝেছিস দীপঙ্কর? তুই ভালোবাসিস সুমিকে, সত্যি রিয়েলি ভালোবাসিস? যদি ভালোবাসতিস সুমিকে, তাহলে তার মেয়ের কথাটা ভাবতিস, তার সন্তানের কথাটা ভাবতিস। ভালোবাসাটা এরকম কেমন ভালোবাসা? তার সন্তান কাঁদছে, এটা কেমন ভালোবাসা? হ্যাঁ, তার সন্তান কষ্ট পাচ্ছে, তার সন্তান কি শিখছে, এটা কেমন ধরনের ভালোবাসা দীপঙ্কর? হ্যাঁ, তোর বাচ্চা কি শিখছে? কি রে, ভালোবাসা এই ধরনের নোংরামো নয়। ক্যামেরা অন করে চুমু খেলেই ভালোবাসা হয় না, শারীরিক সম্পর্ক করলেই ভালোবাসা হয় না। ঠিক আছে, সোয়াগ করছিস সেটাও ক্যামেরা অন করে। আমাদের স্বামীরা নেই, আমাদের বররা নেই, এগুলো নোংরামো করে ভাইরাল হওয়ার জন্য, টাকা ইনকামের জন্য এত নিচে নামতে হয়? তোর দিন প্রচুর খারাপ হতে চলেছে দীপঙ্কর। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা, বাই বাই।